বাসায় থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে এই মুচমুচে বেগুনিটা আমি বাসায় বানিয়ে থাকি। এটা কিনা ইফতারের আগ পর্যন্ত থাকে একদম মুচমুচে। আর বেগুনের উপরের লেয়ারটা দেখেছেন কি পরিমাণে পাতলা, আর আপনারা তো সাউন্ড শুনে বুঝেই গিয়েছেন যে এটা কত মুচমুচে হয়। ইনবক্সে এবং আমার ভিডিওর কমেন্টে অনেক আপুরাই আমার কাছে এই বেগুনির রেসিপি চেয়েছে। তো ভাবলাম আপুদের জন্য আজকে আমি আমার বেগুনির রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে আমি এখানে বেগুনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ৩ কাপ বেসন। ৩ কাপ বেসনের সাথে আমি এখানে হাফ কাপের মতো ময়দা ইউজ করেছি। দেন এখানে আমি ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, সামান্য গরম মসলা, সামান্য হলুদের গুঁড়া এবং ২ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেকিং সোডা এবং পরিমাণ মতো লবণ। আর সবার শেষে যেটা দিব সেটা হচ্ছে একটা ডিম। ব্যাস, এরপর যেটা করতে হবে এখানে পানি দিয়ে দিতে হবে। আর এখানে আমি বাসার নরমাল পানিটাই ইউজ করেছি। আর খেয়াল রাখতে হবে পানি কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না। আস্তে আস্তে পানিটা এড করতে হবে যাতে এই বেসনের ডোটা একদম বেশি পাতলা হয়ে না যায়। আমি ২ বার পানি দিয়ে এই ডোটা একদম রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু মোটামুটি একটু পাতলা রাখতে হবে, বেশি একটা ঘন করা যাবে না। এই তো আমাদের বেসন রেডি হয়ে গিয়েছে। এরপর ভেজে নিতে হবে। চুলায় কিন্তু আমি তেলটা আগেই বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা অবশ্যই মিডিয়াম জালে রাখতে হবে। কোনো চপ মুচমুচে করার কিছু ট্রিক্স খেয়াল করে রাখলেই হয়ে যায়। যেমন বেগুনের জন্য বেসনটা একটু পাতলা গুলতে হবে এবং দেওয়ার সময় অবশ্যই ডুবা তেলে ভালোভাবে দিতে হবে যাতে তেলটা প্রপার বেগুনের গায়ে লাগে এবং বেগুনিটা ভালোভাবে ফুলতে পারে। আমরা যেহেতু তেলের জিনিসই খাবো তো একটু ভালোভাবে খেলে কি দোষ, তাই না? যেহেতু প্রত্যেকদিন খাই না, মাঝে মধ্যে বানালে একটু ভালোভাবেই বানাতে হয়। এরপর মিডিয়াম জালে এই বেগুনিটাকে আপনাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভিতরের বেগুনিটাও একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে কোনো চপ একটু গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিবেন, তাহলেও এই চপটা অনেক বেশি মুচমুচে থাকে। আমি এই বেগুনিটা বাসায় সবসময় একটু গাঢ় ব্রাউন করেই ভেজে থাকি, যার জন্য একদম সন্ধ্যার আগ পর্যন্ত মুচমুচে থাকে। অন্য যে কোনো চপ ঠান্ডা হলে খেতে ভালো লাগলেও আমার মনে হয় বেগুনির চপটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। যার জন্য এইভাবে আপনারা ট্রাই করতে পারেন, তাহলে ইফতারের আগ পর্যন্ত আপনার বেগুনিটা মুচমুচে থাকবে। আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। আপনারা সেম ভাবেই বাসায় মেবি বানিয়ে থাকেন, বাট কিছু ট্রিক্স ফলো করলেই আপনার বেগুনিও একদম ইফতারের আগ পর্যন্ত মুচমুচে থাকবে। মাশাআল্লাহ, দেখেন এইভাবে বেগুনি দিলে প্রত্যেকটা বেগুনি কিন্তু খুবই পারফেক্ট ভাবে ফুলে যাবে। আমার বেগুনিগুলো দেখেন সবই কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ফার্স্টে তো আপনারা বেগুনির সাউন্ড শুনে বুঝতেই পেরেছেন যে এটা একদম পারফেক্ট এবং মুচমুচে ছিল। চলেন আপনাদের আবার এই বেগুনের সাউন্ড শোনাই যে এটা কতটা মুচমুচে ঠান্ডা হওয়ার পরও। দেখেছেন বেগুনির উপরের লেয়ারটা কত পাতলা, আর ভিতরে কিন্তু একদম বেগুন পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই বেগুনির চপের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।